আপনারা যে ভিডিওটা দেখছেন, এই দেখেন জুম করে দিচ্ছি আমি। এইটা হচ্ছে আবদুল্লাপুর ফ্লাইওভার ব্রিজের নিচের অংশটা। এইখানে একটা চুলের ডাস্টবিন তৈরি হয়েছে। তো আশপাশে যে জায়গাগুলো দেখতেছেন, একটা ময়লার আবর্জনা বা ডেঙ্গু উৎপাদনের জন্য খুব সহজ হয়েছে। তো এই রাস্তাটায় দেখুন, এই সময়টায় যদি চলাচল করতে নিজেকে একটু হিমশিম খাইতেছি। তো এই যে এই সময়গুলো, বাকি সময়গুলো যেমন সন্ধ্যা, রাত্রে একটা গ্রাম থেকে বা শহরের বাইরে থেকে যারা আসে, তারা এই সব জায়গাগুলো থেকেই ছিনতাইয়ের কবলে পড়ে। কারণ সে জানে না যে তার এই রাস্তায় ছিনতাইকারী থাকতে পারে। তো দেখুন এইরকম নির্জন, এই যে রুমগুলো দোয়ার লাগানো নেই। আপনারা তো ভিডিওটা দেখছেন, তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এই রাস্তাগুলো কি করণীয় এবং এই ভিডিওটা কি পরিমাণ শেয়ার করলে হয়তোবা যারা এই রাস্তা করার জন্য বা এই প্ল্যানিংয়ের জন্য যারা দায়িত্বশীল থাকেন তাদের কাছে হয়তো এই ভিডিওটা পৌঁছাতে পারে যে আসলে আমরা উন্নয়নের চিন্তা করে যদি মানুষের চলাচল করা দুর্ভোগের মধ্যে হয়ে যায়, তাহলে এটা উন্নয়ন বলে না। এটা আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর বিশেষ করে আমাদের বাংলাদেশের বৃদ্ধ লোক যারা আছে, অসুস্থ মানুষ যারা আছে, সবাই কিন্তু এই ধরনের সিঁড়ি দিয়ে উঠে ফ্লাইওভার ব্রিজ দিয়ে লোকাল বাসে চলার মতো অবস্থান পারে না। তো নিচে যোগাযোগ যদি ঢাকা সিটির বাসগুলো চলার ব্যবস্থা করে দেয়, আমার মনে হয়, এটা আমি মনে করি ভালো হয়। তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন।